বন্ধুরা আমরা আজকের বেরিয়ে পড়লাম, ভাইজ্যাক থেকে বিদায় নিচ্ছি আজকের। এখন এখান থেকে আমরা সোজা চলে যাব ভেলোর, কারণ ওখানে কিছু ট্রিটমেন্টের ব্যাপার আছে। তো ভেলোরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আজকের 8 তারিখ সকাল। এখন কটা বাজে? 8টা, পৌনে 8টা বাজে। এখন রওনা দিচ্ছি, দেখি ভেলোরে কখন পৌঁছাই। আর পুরো জার্নিতে আপনারা সঙ্গে থাকুন। সমুদ্রকে বিদায় জানাচ্ছি, তাই তো নাকি মাইমা? ভাইজাকে সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা এখন ভেলোরের উদ্দেশ্যে চললাম। চলো, ওখানে গিয়ে আবার সব দেখা হবে। সমুদ্র বিদায়, আমরা এবারে টার্ন নিলাম হাইওয়ের দিকে। ডিভাইডারে সব তাল গাছ লাগানো, আমরা তো ফুল গাছও থাকে, কিন্তু এখানে তাল গাছ দিয়ে ডিভাইডার করা। অনেকটাই ভাইজ্যাক থেকে গাড়ি চালানোর পরে শেষে আলটিমেটলি আমরা হাইওয়ের পাশে পৌঁছলাম। এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। এই হাইওয়ে ধরে আমরা এবার এগোবো। এটা কিন্তু জাতীয় সড়ক 16 নম্বর জাতীয় সড়ক আমরা পেয়ে গেছি। আর এই রোড দিয়ে আমরা এগিয়ে যাব। চারিদিকে শুধু পাহাড়, ডাইনে বাঁয়ে যেদিকে তাকাই শুধু পাহাড়। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম হাইওয়েতে। NH 16 চেন্নাই 808, বিজয়ওয়াড়া 360। নারকেল বাগান দেখুন, শুধু চারিদিকে শুধু নারকেল বাগান। আমরা তো জানি কেরলে বেশি নারকেল বাগান হয়, কিন্তু এখন শুধু পুরো সাউথ ইন্ডিয়া জুড়েই এমনই, সব নারকেল বাগান। অথচ একটা ডাব খাওয়ার জন্য জিজ্ঞেস করলাম, বলে 50 টাকা পিস। নারকেল এদের এখানে এত বেশি হয়, অথচ দাম এখনো কম নেই। কৃষ্ণচূড়া গাছ দুই সাইডে ভর্তি, একটা অপূর্ব পরিবেশ। বন্ধুরা সিনারি দেখুন শুধু, ওদিকে ট্রেন চলে যাচ্ছে কিন্তু কলকাতার দিকে, ট্রেন লাইন, এদিকে বাস রুট। অসাধারণ কি সিনারি শুধু। মনে হচ্ছে কোনো বিদেশে চলিস। এখন একটু রেস্ট নেওয়া লাগবে। বলতে গেলাম একটি ধাবাতে, এই ধাবার সামনে এসে দাঁড়ালাম, কারণ এখনো প্রায় 730 কিলোমিটার চেন্নাই এখান থেকে। তো আমরা এখানে একটু টিফিন করবো, তারপরে আবার এগোবো, তাই তো? তাহলে একটু ব্রেকফাস্ট হবে, তাই তো? হয়েছে, খাবার রেডি হয়েছে? কি খাবে? ওকে, 20-60 টাকা এটা করে না, নিয়ে নাও, যেটা ভালো হয় সেটা নাও। পুরিটি আমরা ধোসার অর্ডার দেওয়া হয়েছিল, ধোসা চলে এসছে। কত নিয়েছে? 70 টাকা করে। চলুন ধোসার অর্ডার দিয়েছিলাম, ধোসা চলে এসছে, খাওয়া দাওয়া শুরু করি। দেখো খাও, কেমন লাগছে দেখো, টেস্ট করো, বলো তো।
আচ্ছা শুধু শুরু করো, দেখি কিরকম লাগছে বলো। বাবা খেয়ে দেখ কি বলছেন। ঠিক আছে, চলো ঠিক আছে, খাওয়া শুরু করে দেন। চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা একদম। আর এই রেস্টুরেন্টটা খেলাম, সুন্দর পরিবেশ, খাবারের টেস্টও দারুণ। এবারে এগিয়ে চলবো এই সাইডটায়। ড্রাইভার আমাদের চেঞ্জ হয়ে গেছে, এখন মিস্টার সৌরভ গাড়ি চালাবে। মামা একটু রেস্টে যাচ্ছে। চলো। চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা, গাড়ি চালিয়েও শান্তি, যার জন্য সন্টু আর থাকতে পারলো না গাড়ি চালানোর জন্য। কি ব্রিজ এটা? এটা গোদাবরী। গোদাবরী ব্রিজ। আরে বাবা, এ তো বিশাল ব্রিজ। হ্যাঁ, ওই তো রেলপথ, ওই দেখো বাদিক দিয়ে রেলপথ। রেল লাইন চলে গেছে ওই সাইড দিয়ে। আর এ তো বিশাল নদী। হ্যাঁ, বিশাল ব্রিজ। এই পার হতে গেলে এখন বর্ষার সময় জল আছে। বর্ষা না, জল ছিল না। ও তাবুদা, এদিকে তাবু তাবু। ওই তো মাঝখানে তো লোকজন, ওই ওখানে তো এই লোকজন থাকে না, ওই দ্বীপ টাইপের আছে তো। অনেক চওড়া নদী। হ্যাঁ, অনেক চওড়া গোদাবরী। আমরা এই পার হই। ও বন্ধু কি বলবো, একদম পুরো মাখম, টোটাল মাখমের ভিতর দিয়ে যেন গাড়ি চলছে। রাস্তা দেখুন শুধু একবার। আমরা এখন বিজয়ওয়াড়ার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। একটু আগেই গোদাবরী নদী পার করলাম, প্রায় 4.5 কিলোমিটার নদীটার ব্রিজ ছিল। অপূর্ব রাস্তা, মানে গাড়ি চালালে যে চালাবে না। আপনারা একবার এসে ঘুরে যান। পারলে একবার এরকম গাড়িতে ট্যুর করুন, দিল খুশ হয়ে যায়গা। ওপর দিয়ে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে। হ্যাঁ, ওপর দিয়ে আর কানেক্টিং রোড বেরিয়ে গেছে। স্ট্রেট একদম। দেখুন, একটু দেখুন, একটু দেখুন। গাড়ি চলছে 100-তে। 120। গাড়ি চলছে 120। বোঝাই যাচ্ছে না 120। এত সুন্দর রাস্তা, 120-তে গাড়ি চলছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা 120-তে চালাচ্ছি নাকি 30-40-এ চালাচ্ছি।
নদীর ব্রিজটা হচ্ছে কৃষ্ণা রিভার। দেখুন, যেটা কৃষ্ণা, কাবেরী এই সমস্ত নাম আমরা ছোটবেলায় পড়েছি, সেই কৃষ্ণা নদী, এই কৃষ্ণা নদীর ব্রিজ। বর্ষার সময় অথচ নদীতে কিন্তু কোনো জল নেই। অবশেষে কটা বাজে এখন? 3:12। 3:12। এবারে আমরা নামছি একটা ধাবাতে দুপুরের খাওয়ার জন্যে। কই নামো নাকি? তোমরা খাবে না? আজকে অনেক সময় রেকর্ড করেছে গাড়ি চালিয়ে। কত সময় গাড়ি চালালো? 4 ঘন্টা। 4 ঘন্টার উপরে হয়েছে না? 4 ঘন্টা একটানা গাড়ি চালালো। সেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে কোথাও দাঁড়ায়নি, কিন্তু একটানা গাড়ি চলেছে। প্রায় 4 ঘন্টার উপরে গাড়ি চালিয়েছে। এবার আমরা একটা ধাবাতে এসেছি, এখানে আমরা এবারে দুপুরের লাঞ্চটা করবো। ওল্ড পাঞ্জাবি ফ্যামিলি ধাবা, আর এই কিন্তু হাইওয়ে সাইডে। অর্ডার ছিল ফ্রাইড রাইসের, চলে এসছে। সৌরভ টেস্ট করা শুরু করে দিয়েছে। এগ ফ্রাইড রাইস, সঙ্গে আছে চিকেন কারি। চলো শুরু করি। বন্ধু, খাওয়া দাওয়া শেষ। ফ্রাইড রাইস অর্ডার তো করেছিলাম, কিন্তু কেউই খেতে পারেনি, পুরো সবই রেখে দিয়ে চলে এসেছি। কারণ সাউথ ইন্ডিয়ার খাবার মানে এমনই, আমরা বাঙালি লোক, আমাদের ওই খেয়ে তো পোষাবে না, সবাই নষ্ট করে এসছে। নাহলে বাড়ি হলে ফ্রাইড রাইস এরকম ছাড়ি নাকি। শেষে একটা করে আইসক্রিম খেয়ে অতি শান্তি করে চলে এসেছি। আবার এবার রওনা দেবো। এখনও প্রায় 500 কিলোমিটার আমরা যাব ভেলোরের উদ্দেশ্যে, ভেলোরের সিএমসি হসপিটাল। আরে 6:30টার উপরে বেজে গেছে। এখন আমাদের যেতে হবে প্রায় 300 কিলোমিটার। আবার একটু রেস্ট নিলাম। এখান থেকে দেখুন আমরা অলরেডি চলে এসেছি বিশাখাপট্টনমের দিক দিয়ে এসেছিলাম না, বিশাখাপট্টনম এখান থেকে 564 কিলোমিটার। তার মানে আমরা সকাল থেকে 564 কিলোমিটার রান করেছি। বিজয়ওয়াড়া দুপুরবেলা ছেড়েছিলাম 266 কিলোমিটার, 226 কিলোমিটার। আর এখন
এখন দাঁড়ালাম এই হোটেলটার সামনে, দেখি কিছু টি ব্রেক হয়তো হবে, টি নাস্তা একটু করে নেব, কারণ ওখানে যে খাবারটা খেয়েছিলাম একদমই টেস্ট ছিল না, শুধু শুধু পয়সা চলে গেছে। নামেই ছিল শুধু ফ্রাইড রাইস, কিন্তু চিকেন ফ্রাইড রাইস কোনো টেস্ট নেই, একদম বেকার। তো এখানে জাস্ট একটু অনেক সময় আছি গাড়িতে, আর আজকে অলরেডি বেলাও চলে যাচ্ছে, এরপরে তো সন্ধে হয়ে যাবে, বেশি ছবি আর করতে পারবো না। আমাদের তো ভেলোরে পৌঁছতে কমসে কম রাত্রি হয়তো 12টা বেজে যাবে, তো রাত্রে বেশি ভিডিও আর করতে পারবো না। এখন জাস্ট একটু রেস্ট নিয়ে নিই, দেখি একটু টি ব্রেক নিয়ে নিই। আমরা এই সাইড দিয়ে এলাম, এটা বিশাখাপট্টনমের সাইড, 564 কিলোমিটার রান করে ফেলেছি। যাবো এই সাইডে চেন্নাই। ড্রাইভার সাহেব ক্লান্ত লাগছে নাকি? পুরো ফ্রি, একদম ফ্রি, একদম একদম ফ্রি। আর আমাদের সেকেন্ড ড্রাইভার কি বলছে? কোনো ব্যাপারই না। আর কৃষ্ণ ভক্ত লোক বাজিলে বেরোবে এক্ষুনি, সারাদিন শুধু কৃষ্ণের সিরিয়ালই দেখে যাচ্ছে। তাহলে আমরা কি এমনি টি নেই নাকি? হ্যাঁ, তাহলে চলো অর্ডার দিয়ে দাও টি। চা পেলাম শেষে, ঠিক আছে, টেস্ট না ভালো টেস্ট। আচ্ছা, ও খোকা চাটা দারুণ চা না? কত নিল? 20 টাকা করে, মানে নর্মালটা 15 টাকা, একটু মশলা বেটে দিয়ে আমাদের কাছ থেকে টাকা বেটে নিয়ে নিল। আদা দিল, বেশ, আদা দিয়ে একেবারে ঘন্ট করে দিল। কি তোমার কি মতামত? এটা কিন্তু পশ্চিম সাইড, সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা যাব এই সাইডটায়, চেন্নাই সাইড। এখনো অনেক 300 উপরে, তাই তো? 300 কিলোমিটার, 325, এখনো 325 কিলোমিটার। সন্ধে তো হয়ে এলো অলরেডি, 7:45 বাজে। ঠিক আছে, দেখা যাক কখন পৌঁছাই। দাঁড়িয়ে পড়লাম আবার একটা পেট্রোল পাম্পে, তেল যা খেয়ে নিচ্ছি না, শুধু যখনই তেল ভরছি 3,000-4,000 টাকার শুধু তেল ভরা হচ্ছে। তেল ভরার জন্য চলে এসেছি, মানে এখনো যেতে হবে প্রায় 250 কিলোমিটার। এখন নাইট্রোজেন ভরা হচ্ছে, নাইট্রোজেন এয়ার, এইসব এখন চেকিং হচ্ছে। অনেকটা চলেছে তো, চেকিং করা ছিল, কিন্তু তা সত্ত্বেও অনেকটাই কমে গেছে। নাইট্রোজেন এয়ারে কি থাকে, চাকাটা অনেকটা ঠান্ডা থাকে, মানে লং চলার পরেও হিট হয় না, যার জন্যে গাড়িতে নাইট্রোজেন দেওয়া আছে। বন্ধুরা, আমরা যে নাইট্রোজেন এয়ার ফুললাম, এর জন্য কিন্তু কোনো পয়সা লাগলো না, এটা সম্পূর্ণ ফ্রিতে আছে। চলো সামনে এগিয়ে চলো, কারণ পেট্রোল পাম্পে ভরার জন্য এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আছে, কোনো পয়সাই নিল না। বন্ধুরা, এই হচ্ছে কাঠপাদি রেল স্টেশন। আমরা সেই রেল স্টেশনের ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি, আর 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার গেলেই আমরা ভেলোর পৌঁছে যাব। এখন বাজে 12:30 রাত্রি। আমরা সকাল 8টায় স্টার্ট করেছিলাম, রাত্রি 12:30। আরও তো অন্তত আর 5-10 মিনিট লাগবে, আমরা সিএমসি হসপিটালের সামনে ওখানে পৌঁছে যাচ্ছি। সিএমসি ভেলোর।
পৌঁছালাম আমাদের যে হোটেল যেখানে আমরা থাকবো, আগরওয়াল রেসিডেন্স।